পিক্সেলল্যাব ফটো এডিটর অ্যাপ যে অ্যাপের সাথে আপনারা হয়তো অনেকেই পরিচিত। বর্তমান সময়ে এই পিক্সেলল্যাব অ্যাপ দিয়ে কিন্তু আপনার বিভিন্ন ধরনের থাম্বনেল ডিজাইন করা থেকে শুরু করে আপনার নানা প্রয়োজনে এই সবাই পিক্সেলল্যাব অ্যাপটাকেই ব্যবহার করে। বিশেষ করে যারা মোবাইল ফোন দিয়ে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবের জন্য বিভিন্ন ধরনের পোস্টার অথবা আপনার থাম্বনেল ডিজাইন করে, সো তারা কিন্তু অনেকেই এই পিক্সেলল্যাব অ্যাপটাকে ব্যবহার করে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে। সো বর্তমানে যারা মোবাইল ফোন দিয়ে ডিজাইন তৈরি করতে চান তারা এই পিক্সেলল্যাব অ্যাপটা ব্যবহার করতে পারেন। সো পিক্সেলল্যাব অ্যাপ যারা নতুন ব্যবহার করেন তারা কিভাবে এই পিক্সেলল্যাব অ্যাপটিকে ব্যবহার করে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। সো সেজন্য আমাদের পিক্সেলল্যাব অ্যাপটা প্রথমেই ডাউনলোড করে নিতে হবে। সো পিক্সেলল্যাব অ্যাপটা আপনারা গুগল প্লে স্টোর অ্যাপে পেয়ে যাবেন। সো সেইখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আপনাদের সুবিধার জন্য আমাদের এই ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমরা এই পিক্সেলল্যাব অ্যাপটার লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আপনি চাইলে সেইখান থেকে ওই পিক্সেলল্যাব অ্যাপটাকে ডাউনলোড করেও ব্যবহার করতে পারবেন। ওকে, সো সর্বপ্রথমেই আমরা পিক্সেলল্যাব অ্যাপটা ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করব। সো পিক্সেলল্যাব অ্যাপটা ওপেন করার পরে আপনি এখানে ঠিক এরকমই একটা ইন্টারফেস দেখতে পাবেন। দেন তারপর এই পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস দেওয়া রয়েছে। সো এখানে আপনি অনেকগুলো টুলস দেখতে পাবেন। সর্বপ্রথমে একটি টুলস রয়েছে, দেন তারপর পাশে একটি টুলস রয়েছে, তার পাশে একটি টুলস রয়েছে। এখানে অনেকগুলো টুলস রয়েছে। কোন টুলসটা দিয়ে কিভাবে কাজ করতে হয় সেই প্রসেসটা সম্পূর্ণ দেখাবো, বা সকল টুলসের কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো। সো জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সো বর্তমানে কিন্তু আপনার মোবাইল ফোন দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করা থেকে শুরু করে আপনার যাবতীয় কাজগুলো করতে পারবেন খুব সহজেই পিক্সেলল্যাব অ্যাপটাকে ব্যবহার করে। ওকে, সো পিক্সেলল্যাব অ্যাপটিকে ওপেন করার পরে আপনি এখানে সর্বপ্রথমেই যে অপশনটা রয়েছে এই অপশনটাকে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাবো বেশ কিছু অপশন ওপেন হয়ে গিয়েছে। তার মধ্যে দেখতে পাবো কিছু ব্যাকগ্রাউন্ড টেমপ্লেট রয়েছে। সো আমরা যদি এখানে এই ব্যাকগ্রাউন্ড টেমপ্লেটগুলোর উপরে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড টেমপ্লেট রয়েছে। সো এই ব্যাকগ্রাউন্ড টেমপ্লেটগুলো আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। সো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই টেমপ্লেটগুলো দেখাচ্ছি। সো আপনারা এই টেমপ্লেটগুলো আপনি ব্যবহার করতে পারবেন। সো এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া রয়েছে, যেমন এখান থেকে আপনি জাস্ট কাস্টমাইজেশন করে, যেমন এখানে যদি আপনি একটু লোগো হিসেবে আপনি ব্যাকগ্রাউন্ডটিকে সেট করতে চান তাহলে আপনি জাস্ট কাস্টমাইজেশন করে আপনি এখান থেকে টেক্সটটাকে চেঞ্জ করে আপনি এটা আপনার মতো আপনি ইচ্ছে মতো টেক্সট এখানে লিখে দিতে পারেন। যেমন এখান থেকে আপনি চাইলে আপনার নাম লিখে দিতে পারেন। সো এখান থেকে আমি আমার নামটা লিখে দিচ্ছি, দেন ওকে থেকে যদি ক্লিক করি তাহলে আমাদের এই নামটা এখানে চলে আসবে। ওকে, সো আমাদের নামটা এখানে আসেনি, আমরা আবারও দিচ্ছি। সো এখান থেকে আমরা আবার আমাদের নামটা দিয়ে দিলাম, দেন তারপর ওকেতে ক্লিক করবো, দেন এখন দেখতে পাবো যে এখানে চলে আসছে। ওকে, সো এখানে এটা হচ্ছে মূলত কাস্টমাইজেশন অপশন। দেন তারপরে এই পাশে যে অপশনটা আমরা দেখতে পাবো এটা হচ্ছে এখানে এ নামে একটা অপশন রয়েছে। সো আমরা যদি এই অপশনটার উপর টাচ করি তাহলে এখানে আমাদের সামনে দেখতে পাবো দুইটা অপশন ওপেন হয়ে গিয়েছে। সর্বপ্রথমে একটি অপশন রয়েছে টেক্সট অপশন এবং পাশে অপশন রয়েছে কোয়ার্ট অপশন। সো এখান থেকে আমরা প্রথমেই টেক্সট অপশন টাচ করব। টেক্সট অপশনটির উপর আমরা যখন টাচ করব তখন আমাদের সামনে আমরা উপরে দেখতে পাবো, আমরা টেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাবো যে একটি অপশন ওপেন হয়ে গিয়েছে নিউ টেক্সট নামে। তার মানে আমাদের এখানে নিউ টেক্সট নামে একটি অপশন ওপেন হয়ে গিয়েছে। সো আমরা এখানে এই নিউ টেক্সট অপশনে ডাবল টাচ করব। সো নিউ টেক্সট অপশন ডাবল টাচ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। দেন এখানে যে নামটা রয়েছে এই নামটাকে এখান থেকে আমরা চাইলে পরিবর্তন করতে পারবো। সো এখানে যে নিউ টেক্সটটা রয়েছে সেটাকে ডিলিট করার জন্য আমরা এখান থেকে যে মাইনাস অপশনটা দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করব। ওকে, সো এখান থেকে আপনি আপনার টেক্সটগুলো রিমুভ করে দেবেন। দেন এখান থেকে আপনার ইচ্ছা মতো নতুন কিছু অ্যাড করতে পারবেন। সো টেক্সট অপশনটা হচ্ছে আপনি কিছু চাইলে লিখতে পারবেন, যেমন এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ড টেমপ্লেটটা রয়েছে সেই টেমপ্লেটের উপর আপনি চাইলে কিছু লিখতে পারবেন এটা টেক্সটের মাধ্যমে। সো এটা হচ্ছে টেক্সট অপশন। সো আপনি টেক্সট অপশনে যেমন এখান থেকে আমরা লিখবো আমাদের নামটা এখানে লিখে দিচ্ছি। দেন তারপর এখান থেকে আমি একটা ওয়ার্ড লিখে দিলাম। দেন তারপর এখান থেকে ওকে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে টেক্সটটা ওপেন হয়ে গিয়েছে। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন এখানে টেক্সটটা অ্যাড হয়ে গিয়েছে বা ওপেন হয়ে গিয়েছে। দেন এখন আমরা টেক্সটটা আমাদের এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডের মাঝ বরাবর নিয়ে আসবো। সো নিয়ে আসার জন্য এখান থেকে আমরা জাস্ট এই টেক্সটটাকে এভাবে ধরে টেনে নিয়ে আসবো। আমাদের টেক্সটের উপর চাপ দিয়ে ধরে রেখে এভাবে জাস্ট নিয়ে আসবে এখানে। সো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা কিন্তু এখানে চলে আসছে। দেন এখন এই টেক্সটটা এখন ছোট রয়েছে, ছোটো টেক্সটটাকে আমরা বড় করার জন্য আমরা চাইলে পাশে থেকে এভাবে বড় করতে পারি। কিভাবে, এখান থেকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাকে এভাবে টেনে নিয়ে আসে বড় করতে পারি। সো এখান থেকে আমরা এটাকে বড় করে দিলাম।
একটু বড় করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক আমরা দেখতে পাবো আমাদের টেক্সটটা এখানে অ্যাড হয়ে গিয়েছে বা এখানে রয়েছে। দেন এই টেক্সটের আন্ডারে আমরা নিচনে কিছু অপশন দেখতে পাচ্ছি, এই অপশনগুলো কিভাবে কাজ করে সেটা দেখাচ্ছি। সো এখানে সর্বপ্রথমেই আমরা একটি অপশন দেখতে পাচ্ছি স্টাইলস নামে। সো আমরা যদি এই স্টাইল অপশনটির উপরে টাচ করি তাহলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা দুইটি অপশন রয়েছে। সর্বপ্রথমে একটি অপশন রয়েছে ব্রাউজ নামে এবং আরেকটি অপশন রয়েছে সেভ নামে। সো আমরা এখান থেকে এই সেভ অপশনগুলোর মাধ্যমে আমরা আমাদের যে টেক্সটটা এখানে অ্যাড করেছি এই অপশনটাকে সেট করতে পারি। এই অপশনটার মাধ্যমে আমাদের এই যে টেমপ্লেটটা রয়েছে এই টেমপ্লেটটাকে আমরা সেভ করতে পারবো। দেন তারপর পাশে যে অপশনটা রয়েছে এটা হচ্ছে একটা এডিট অপশন বা কলম অপশন বলা হয়। সেখানে একটা কলমের মতো একটা আইকন দেওয়া রয়েছে এবং এটাকে মূলত এডিট অপশন। সো আমরা যদি এডিট অপশন টাচ করি তাহলে আমাদেরকে ঠিক আগের প্রসেস অর্থাৎ নিউ টেক্সট লেখার জন্য একটা অপশনে নিয়ে আসবে আবারও। সো এখান থেকে আমাদের যে টেক্সটটা রয়েছে আমরা যে টেক্সটটা অ্যাড করেছি এই টেক্সটটাকে আমরা যদি চাই নতুন করে আবার ডিলিট করে যে টেক্সটটা লিখেছি এই টেক্সটটাকে ডিলিট করে নতুন একটি টেক্সট লিখতে, সো সেটা করার জন্য আমরা এখান থেকে এই টেক্সটটি ক্লিক করে এখান থেকে এডিটে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে নিউ টেক্সট লেখার জন্য নিয়ে যাবে। দেন এছাড়া আমরা কিন্তু এই প্রসেসটা ছাড়াও এখান থেকে আমাদের যে টেক্সটটা রয়েছে এই টেক্সটের উপর যদি ডাবল টাচ করি তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাবো যে নিউ টেক্সট লেখার জন্য অপশনটা চলে আসছে। সো এটা আমরা দুইটা ভাবে করতে পারি। সো দেখতে পাচ্ছেন দুইটা ভাবে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাকে। দেন তারপর আমরা এখানে পাশে একটি অপশন দেখতে পাচ্ছি ডিলেট নামে। এই ডিলিট অপশনটির মাধ্যমে যদি এখানে আপনি কোনো একটি টেক্সট অথবা কোনো একটি লোগো ফটো ডিলিট করতে চান সেটা করতে পারবেন। যেমন আমি আমরা এখানে একটি লোগো দেখতে পাচ্ছি, এই যে এখানে টেক্সটটা রয়েছে এই টেক্সটটাকে রিমুভ করার জন্য আমরা এখান থেকে টেক্সটটার উপর একবার টাচ করব। সো যে টেক্সটটা আপনি ডিলিট করবেন সেই টেক্সটটা এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন বা সেটার উপর একবার চাপ দিয়ে ধরে রাখলে সেটা সিলেক্ট হবে। সো সিলেক্ট হওয়ার পর আমরা যদি এখানে এই ডিলিট অপশনটার উপর টাচ করি তাহলে সেটা আমরা দেখতে পাবো যে ডিলিট হয়ে গিয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সেটা ডিলিট হয়ে গিয়েছে। সো অনেক সময় হয় কি আপনি একটা ডিলিট করতে গিয়ে একটা ডিলিট করতে গিয়ে অন্য একটা ডিলিট করে ফেলেন। সো ভুলবশত যদি কখনও ডিলিট হয়ে যায় কোনো টেক্সট বা কোনো একটি টেমপ্লেট, সো সেটা আবার রিপ্লে করে আনার জন্য অপশন রয়েছে। সো সেই টেক্সটটা যেটা ভুলবশত ডিলিট করে ফেলবেন সেটা রিকভার করার জন্য আমাদের এখানে আমরা একটি অপশন দেখতে পাবো, এই যে এই অপশনটা আপনি যদি এই অপশনটার উপরে টাচ করেন তাহলে কিন্তু সেটা আবার রিকভার হয়ে যাবে, অর্থাৎ আগে যেরকম ছিল পজিশনে সেরকম পজিশনে কিন্তু নিয়ে আসবে। সো আমরা এখান থেকে এই অপশনটার উপর টাচ করবো, দেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু চলে আসছে সেই টেক্সটটা। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টেক্সটটা এখানে চলে আসছে। দেন আমরা আবার যদি ডিলিট করতে যাই তাহলে আবার টেক্সটটা সিলেক্ট করবো, আর টেক্সটের উপর একবার টাচ করলে এই টেক্সটটা সিলেক্ট হবে। দেন তারপর এখান থেকে আমরা এই ডিলিট অপশনে যদি ক্লিক করি তাহলে এই টেক্সটটা রিমুভ হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। সো আমরা আবার রিকভার করবো, সেজন্য আমরা আবারও এই অপশনে টাচ করব। এই অপশনটির উপরে টাচ করে দেওয়ার পর আমাদের এটা আবার রিকভার হয়ে যাবে। রিকভার হয়ে যাওয়ার পর আমরা এখানে একটু স্লাইড করে পাশে গেলে দেখতে পাবো এখানে কপি নামে একটা অপশন রয়েছে। সো এই কপি অপশনটার মাধ্যমে আমরা এখানে যে টেক্সটটা এখন লিখেছি বা যে টেক্সটটা রিকভার করেছি এই টেক্সটটাকে আমরা চাইলে আরও একটা টেক্সট করতে পারবো, অর্থাৎ এখানে যে টেক্সটটা যেরকম রয়েছে সেমভাবে আমরা চাইলে কিন্তু আরও একটা টেক্সট করতে পারবো। সো সেটা করার জন্য আমরা এখান থেকে জাস্ট এই কপি অপশনে টাচ করব। অনেক সময় আমাদের একটা সেম টেক্সট আরও একবার দরকার পড়ে। সো সেমভাবে একটা টেক্সট করার জন্য আমরা এই কপি অপশনটাকে ব্যবহার করব। সো আমি যদি এই কপি অপশনটার উপর ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে উপরে আরও একটি টেক্সট ওপেন হয়ে গিয়েছে বা ডুপ্লিকেট বা কপি হয়ে গিয়েছে। সো একদম ঠিক এখানে যেরকম ছিল টেক্সটটা ঠিক সেরকমভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তৈরি হয়ে গিয়েছে। সো আমরা যদি আবারও এই কপি অপশনে ক্লিক করি তাহলে আরও একটি কপি ওপেন হবে। ঠিক সেমভাবে আপনি যতবার এই কপি অপশনে ক্লিক করবেন ততবার কিন্তু এখান থেকে এই টেক্সটটা কপি হবে। ওকে, সো আপনার যদি যখন প্রয়োজন পড়বে এই কপি করার একটা টেক্সট যখন সেমভাবে আবার ব্যবহার করার প্রয়োজন পড়বে তখন আপনি এটাকে ব্যবহার করতে পারেন। দেন তারপরে একটা অপশন রয়েছে এখানে টু ফ্রন্ট নামে। অনেক সময় এই টু ফ্রন্ট অপশনটা আপনাদের প্রয়োজন পড়ে। এই টু ফ্রন্ট অপশনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অপশন, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই টু ফ্রন্ট অপশনটার কাজটা আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। এখান থেকে আমি একটা শেপ নিই। সো এখান থেকে আমি শেপটা নিচ্ছি। এই শেপটা নেওয়ার পর আমরা যদি এখান থেকে আমাদের টেক্সটটা কিন্তু এখন কোথায় রয়েছে, এখন আমরা এখানে যে শেপটা দিয়েছি শেপটার জন্য কিন্তু আমাদের যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটা দেখা যাচ্ছে না।
সো এই টেক্সটটা দেখানোর জন্য আমরা কি করব, এই টেক্সটটা আমাদের দেখানোর জন্য কি করতে হবে। সো এখন যদি আমরা টেক্সটে ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে টেক্সটটা এখানে আসে নাই। সো টেক্সটটা উপরে দেওয়ার জন্য আমরা প্রথমেই আমাদের যে টেক্সটটা রয়েছে টেক্সটার উপর চাপ দিলে টেক্সটটা সিলেক্ট হবে। প্রথমেই আমরা টেক্সটের উপর চাপ দিব, দেন তারপর এখান থেকে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি এই অপশনটার উপর টাচ করব। এই অপশনটার উপর টাচ করে দেওয়ার পর আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি একটি টু ফ্রন্ট অপশন রয়েছে, অর্থাৎ যে অপশনটার কথা বলেছিলাম সেই অপশনটার উপর টাচ করবেন। তারপর দেখতে পাবেন সেই যে আমরা শেপটাকে অ্যাড করেছি শেপটার উপরে আমাদের কিন্তু এখানে যে টেক্সচার রয়েছে বা টেক্সচার ছিল সেটা চলে এসেছে। ওকে, সো এটা হচ্ছে মূলত অপশনটা, অর্থাৎ আমরা যদি কোনো একটা টেক্সট, যেমন আমরা যদি আবারও একটা এখান থেকে শেপ নেই তাহলে আমরা দেখতে পাবো, এই যে আপনাদেরকে দেখানোর জন্য আমি আরও একটি শেপ নিচ্ছি। সো আমি এখান থেকে আরও একটি শেপ নিলাম, শেপ নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা শেপটির কালারটা চেঞ্জ করলাম। দেন দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে আমাদের টেক্সটার উপরে ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়ে গিয়েছে, এখন কিন্তু আমাদের পিছনের টেক্সটার দেখা যাচ্ছে না। সো পিছনের টেক্সটটা দেখানোর জন্য আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের যে টেক্সটার রয়েছে প্রথমে সেই টেক্সটটাকে সিলেক্ট করব, দেন তারপর একটু পাশে গেলে বা এখানে এই যে এই অপশনটা রয়েছে এই অপশনটার উপর টাচ করতে হবে। দেন তারপর এখান থেকে আমরা দেখতে পাবো টু ফ্রন্ট অপশনটা রয়েছে। সো এই টু ফ্রন্ট অপশনটার উপর টাচ করে দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের যে শেপটা আমরা অ্যাড করেছি এখানে সেই শেপের উপরে আমাদের টেক্সটটা এখানে চলে এসেছে। সো এটা হচ্ছে টেক্সটের অপশনটা, অর্থাৎ টু ফ্রন্ট যে অপশনটা ছিল এই অপশনটার কাজ। সো প্রত্যেক সময় যখন প্রয়োজন পড়বে আপনাদের কোনো একটা টেক্সট যদি আপনার ব্যাকগ্রাউন্ডের নিচনে থাকে, সো সেটাকে আপনি টু ফ্রন্টের মাধ্যমে উপরে আনতে পারবেন এবং আপনি চাইলে আবার কিন্তু এই টেক্সটটাকে ব্যাকগ্রাউন্ডের নিচনে নিতে পারবেন। সো ব্যাকগ্রাউন্ডের নিচনে নেওয়ার জন্য আপনি এখানে দেখতে পাবেন যে টু ব্যাক নামে একটা অপশন রয়েছে, এই যে টু ফ্রন্ট অপশনের পাশে রয়েছে টু ব্যাক অপশন। এই টু ব্যাক অপশনের উপর যদি টাচ করেন তাহলে দেখতে পাবেন যে এটা আপনাদের ব্যাকগ্রাউন্ডের নিচনে চলে যাবে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের নিচনে যাওয়ার জন্য আপনাকে টু ব্যাক ব্যবহার করতে হবে এবং ব্যাকগ্রাউন্ডের উপরে আনার জন্য অবশ্যই আমাদেরকে টু ফ্রন্ট ব্যবহার করতে হবে। সো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপরে নেওয়া এবং নিচে নেওয়ার অপশনের কাজ। দেন তারপর একটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে পজিশন নামে। সো আমরা যদি এই পজিশন অপশনে টাচ করি তাহলে এখানে আমরা দেখতে পাবো একটি মুভিং অপশন রয়েছে। সো আমরা যদি এখানে দেখতে পাচ্ছি এখানে একটি অপশন রয়েছে, অপশনটাকে যদি কমিয়ে বাড়িয়ে ব্যবহার করি তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে আমাদের যে ফটোর পজিশনটা রয়েছে সেটা আমরা এই অপশনগুলোর মাধ্যমে করতে পারবো। অর্থাৎ আমাদের যে টেক্সটটা রয়েছে টেক্সটটাকে আমরা চাইলে উপরে নিচু করে ব্যবহার করতে পারি। সো সেটা করার জন্য এই যে অপশনটা রয়েছে, যেমন এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এটা রাইট সাইডে আসবে, অর্থাৎ লেফট সাইডে আসবে, এবং আমরা যদি রাইট সাইডে ক্লিক করি তাহলে আমাদের এটা চলে যাবে রাইট সাইডে, এবং নিচনে যদি ক্লিক করি এখান থেকে আমাদের এটা হবে ডাউন সাইডে, এবং উপরে যদি ক্লিক করি তাহলে এটা হবে আপ সাইড, অর্থাৎ উপরের দিকে যাবে। উপরের দিকে নেওয়ার জন্য এখানে এই অপশনটা ব্যবহার করবেন এবং নিচনের দিকে নেওয়ার জন্য এই অপশনটা ব্যবহার করবেন। অর্থাৎ যখন আপনারা নেওয়ার প্রয়োজন পড়ে তখন আপনারা এই অপশনগুলোর মাধ্যমে আপনার যে টেক্সট অথবা আপনার লোগো এগুলোকে পজিশন আকারে সেট করতে পারবেন। এটা হচ্ছে মূলত পজিশন অপশনের কাজ। দেন আমরা এখান থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আমরা তারপর পাশে দেখতে পাবো সাইজ নামে একটা অপশন রয়েছে। সো আমরা যদি এই সাইজ অপশনটার উপর টাচ করি তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো এখানে একটি অপশন ওপেন হয়ে গিয়েছে, অর্থাৎ এখানে একটি ভলিউম অপশন আপনি দেখতে পাবেন, একটা হচ্ছে প্লাস এবং একটা হচ্ছে মাইনাস। সো এখান থেকে আমরা যদি প্লাসের উপর ডাবল ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এটা বড় হচ্ছে, এবং আমরা যদি মাইনাসের উপর ডাবল ক্লিক করি তাহলে দেখতে পাবো এটা আমাদের ছোট হচ্ছে। সো আমরা এটাকে সহজভাবে করার জন্য এই ভলিউম অপশনটাকে কম বেশি করতে পারবো। সো ভলিউম অপশনটাকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে দেখতে পাবো আমাদের এখানে যে টেক্সটটা রয়েছে টেক্সটার সাইজটা বড় হয়ে গিয়েছে, এবং আমরা যদি আবার এই ভলিউমটাকে কমিয়ে দিই তাহলে দেখতে পাবো যে আমাদের যে টেক্সটটা ছিল সেই টেক্সটার সাইজটা ছোট হয়ে গিয়েছে। ওকে, সো যখন আপনার টেক্সটটা ছোটো করার প্রয়োজন পড়বে তখন এটাকে কমিয়ে দিবেন, এবং যখন একটা টেক্সটে বড় করার প্রয়োজন পড়বে তখন আপনি এটাকে অ্যাড করলে এই টেক্সটটা বড় হবে। তো এই হচ্ছে সাইজ অপশনটার কাজ। দেন তারপর এখান থেকে নেক্সট যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে এখানে প্যাডিং অপশন। এই প্যাডিং অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো এই অপশনটার মাধ্যমে আমরা এখান থেকে দেখতে হচ্ছে লেফট প্যাডিং এবং রাইট প্যাডিং, অর্থাৎ লেফট প্যাডিং এবং রাইট প্যাডিং দুইটি অপশন রয়েছে। এই লেফট প্যাডিংয়ের মাধ্যমে আমাদের কোনো একটা টেক্সটকে আমরা এখান থেকে
এই যে আমাদের যে টেক্সটটা রয়েছে বড় একটা টেক্সটকে আমরা এভাবে একটা সিরিয়াল থেকে একটা টেক্সটের যে একটা সিরিয়াল থাকে এই সিরিয়ালটাকে আমরা 2টা সিরিয়াল বা 3টা সিরিয়াল করতে পারবো। তো যত বড় টেক্সট হবে তত সিরিয়াল হবে। ওকে, সো এখান থেকে ঠিক সেমভাবে রাইট সাইড লেফট সাইড, আমরা যদি রাইট সাইডে করতে চাই তাহলে সেটা প্রথমে রাইটটা সিলেক্ট করতে হবে, এবং আমরা যদি লেফট সাইডে করতে চাই তাহলে লেফট সাইড সিলেক্ট করতে হবে। আমরা এটাকে রিসেট করে দিচ্ছি। দেন তারপর পাশে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে মূলত কালার অপশন। এই কালার অপশনটার উপর আমরা যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে অনেকগুলো কালার চলে এসেছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কালার রয়েছে। এছাড়া আমরা যদি চাই আরও কালার ব্যবহার করতে একটু স্লাইড করে পাশে গেলে আমরা কালার দেখতে পাবো। সো এখানে বিভিন্ন ধরনের কালার দেওয়া রয়েছে। এখানে অনেকগুলো কালার আপনি দেখতে পাবেন ডিফল্টভাবে রয়েছে। সো আপনি আপনার ইচ্ছে মতো এখান থেকে এই কালারগুলোকে ব্যবহার করতে পারেন। সো কালার ব্যবহার করা এখানে দেখতে পাচ্ছেন অনেক কালার রয়েছে, এবং আপনি চাইলে কিন্তু এই ডিফল্টভাবে কিছু কালার তৈরি করতে পারবেন। সো তৈরি করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন রয়েছে। আপনি এখানে দেখতে পাবেন যে পাশে একটি প্লাস আইকন রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পাশে এখানে কালারে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে একটি প্লাস আইকন রয়েছে। প্লাস আইকন যদি ক্লিক করি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর এখান থেকে কালার টুলস দেওয়া রয়েছে। সো আপনার কাছে যে কালারটা ভালো লাগে আপনি সেটা জাস্ট সিলেক্ট করবেন, বা যে কালারটা ভালো লাগবে সেই কালারটার উপরে আপনি এখানে দেখতে পাবেন যে একটি কার্সার রয়েছে। এই কার্সারটাকে রেখে দিবেন। যেমন এখান থেকে আমরা যদি এটাকে সিলেক্ট করি এবং কোনটা সিলেক্ট হয়েছে সেটা দেখতে পারবেন আপনি উপরে, অর্থাৎ এখানে আপনি দেখতে পাবেন যে কোন কালারটা আপনি সিলেক্টেড রয়েছে বর্তমানে। সো এখানে আপনি যেটা সিলেক্ট রাখবেন সেটাই সিলেক্ট হবে। দেন তারপর আপনি চাইলে কালারটার যে অপাসিটি রয়েছে সেটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। সো সেটাকে কমিয়ে বাড়িয়ে নেওয়ার জন্য এই অপশানগুলোকেই ব্যবহার করতে পারেন। সো আমি এখান থেকে জাস্ট একটু নর্মাল করে নিচ্ছি। দেন তারপর ওকে অপশানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে সেই কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে গিয়েছে বা অ্যাড হয়ে গিয়েছে। এবং নিচনে আপনি আরও একটি অপশান দেখতে পাবেন কালারের নিচনে গ্রেডিয়েন্ট নামে। এই গ্রেডিয়েন্ট অপশানে যদি ক্লিক করি আমরা এখানে ডিফল্টভাবে কিছু গ্রেডিয়েন্ট কালার দেখতে পাবো। ঠিক আগের ওই যে কালার অপশনের মতোই ডিফল্টভাবে কিছু গ্রেডিয়েন্ট কালার দেওয়া থাকবে। অর্থাৎ গ্রেডিয়েন্ট কালারটা হচ্ছে মূলত আপনার যে টেক্সটটা থাকবে এই টেক্সটে অর্থাৎ 2-3টার মতো কালার মিক্সিং করে কালার ব্যবহার করা থাকবে। আর যেটা কালার সেটাতে একটা কালারই শুধু ব্যবহার করা যাবে। গ্রেডিয়েন্ট কালারে মাল্টিপল কালার অ্যাড করা যায়। সো দেখতে পাচ্ছেন এখানে এই কালারটাতে একটা 2টা কালার অ্যাড করা রয়েছে। সো ঠিক সেমভাবে ঠিক আগের মতো এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করলে এখানে গ্রেডিয়েন্ট অপশনের কালারগুলো পেয়ে যাবেন, এবং আপনি চাইলে এখান থেকে এই যে কালার অপশনে ক্লিক করে আপনার পছন্দ মতো কালার আপনি তৈরি করতে পারবেন এখান থেকে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন একটা সাইডে সাদা একটা সাইডে নীল। সো আমরা এখান থেকে অ্যাড করে দিচ্ছি। দেন এখন আপনি দেখতে পাচ্ছেন একটা সাইডে আমাদের টেক্সটের এবং অন্যটাতে সাদা এবং এক সাইডে সাদা এবং অন্য সাইডে কালারিং রয়েছে। সো এটা হচ্ছে টেক্সট অপশন। সো আপনার যখন যেভাবে প্রয়োজন পড়ে আপনি সেভাবে ব্যবহার করতে পারবেন। ওকে, সো আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। দেন টিকমার্কে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা পাশে আরও কিছু অপশন দেখতে পাবো। এখানে অনেকগুলো অপশন রয়েছে, যে অপশনগুলো আমরা নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অর্থাৎ পরের ভিডিওতে আমরা আপনাদেরকে নেক্সট যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো দেখাবো। আজকের এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে। এই ভিডিওটা যদি অনেকটা বড় হয়ে যায় তাহলে আপনাদের দেখতে অনেকেরই বিরক্ত লাগবে। সো যারা আসলে এই পিক্সেলল্যাব অ্যাপ সম্পর্কে জানতে চান বা পিক্সেলল্যাব অ্যাপসে কোন টুলসে কীভাবে কাজ করতে হয় তারা পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন। সো ভিডিওর লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। ওকে, সো আপনি সেই ভিডিওটি দেখে নেবেন। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটি ভালো লাগলে আজকের এই ভিডিওটাতে একটা লাইক দিতে একদম ভুলবেন না, এবং আজকের এই ভিডিওটা যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আপনি যদি আমার কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় অথবা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।